বাসন কুসন গুছিয়ে এই যে দেখো এক বাটি দই নিয়ে নিলাম। এই গরমের মধ্যে ভোর দুপুরবেলা যদি দই, তারপর ঠান্ডা জল, তারপর স্প্রাইট এগুলো খাওয়া যায় দেখবে খুবই ভালো লাগে। দইটা তো খুবই ভালো, শরীরের জন্য তো খুবই ভালো এটা। তো সেই দইটাই এখন খাবো। ও ফ্রিজ থেকে বের করলাম তো পুরো একদম ঠান্ডা হয়ে আছে, কী যে ভালো লাগছে কি বলি। আর দেখো স্ট্যান্ডটা এখানেই রয়েছে। আর ইয়ে করলাম, এই বাইরে আমসত্ত্বগুলো যে দিয়েছিলাম এগুলো একটু উল্টে দিয়ে আসলাম। আরও আগে দিলে ভালো হতো, কিন্তু রোদের ভয়ে আর ইচ্ছে হচ্ছে না। সেই তো রোদ আছে, তারপরে এখন দিতে লাগবে, দিয়ে আসলাম। তো এখন দইটা খাবো, খেয়ে তারপর গিয়ে আবার একটু শুয়ে থাকবো। এতক্ষণ যাবত না শুয়ে রইলাম, কিন্তু ঘুম আর আসছে না। তো কী করবো বলো, ঘুম না আসলে দেখবে শুয়ে থাকতে ভালো লাগে না। তারপর একটু মোবাইল ঘাটাঘুটি করলাম, এই করলাম। তো বিকেলের দিকে গিয়ে স্নানটা করব। এখন আর করব না, এখন করলেও সে আরামটা পাবো না। তাই একদম সন্ধ্যার 8টা দিয়ে যদি স্নানটা করি না, রোদটা কমলে, তাহলে দেখবে শরীরটাতে ফ্রেশ লাগবে। যাই হোক চলো এখন দইটা খাই। আর এখন ঘড়িতে বাজে 2টা 33 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া তো হতে হতে 3:30 বাজবে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2টা বোতল খালি পড়ে আছে, এগুলোর মধ্যে জল ভর্তি করতে লাগবে, কারণ এগুলো জল ভর্তি না করলে তো ফ্রিজের মধ্যে দিতেও পারবো না। তাই আর এদিকে তো আমার বিকেলের কাজ শুরু হয়ে গেল। এই যে দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। এবার এগুলোকে এখন জায়গা মতো রাখবো। পুরো আলনা জুড়েই না বরের দখলে। এই যে দেখো পুরো মানে 4টা ইয়ের মধ্যে শুধু ওরই জিনিস থাকে, গেঞ্জি প্যান্ট এগুলো, আর আমার শুধু ওই সাইড দিয়ে নাইটিগুলো থাকে। তো এদিকে জায়গা মতো রেখে এই যে দেখো আমসত্ত্বগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এগুলো মাকে না পাঠাবো। 2টা আমসত্ত্ব দিয়েছি, তো আম যদি আরও বেশি থাকতো আরও করতাম। তো আম তো নেই, তো সেই একটা এখন মাকে পাঠিয়ে দেবো, আরেকটা আমার জন্য রাখবো। তো এইভাবে না একটু পিস পিস করে নিয়েছি। আর দেখতে দেখো বন্ধুরা পুরো বাজারের আমসত্ত্বর মতো কিন্তু হয়েছে। তো বাজারের গেলেও আর একটু পাতলা পাতলা মতো থাকে, মানে কালারটা এরকমই দেখতে হয়েছে কিন্তু। তো দেখো এদিকে শুকিয়ে তো গেছে, তাই এইভাবে কেটে একদম ইয়ে করে নিয়েছি, কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বড়িগুলো এখন বসিয়ে দিলাম সেদ্ধ করতে। মানে একটু ভালো করে যদি একটু মানে ফুটিয়ে নিই না, তাহলে বড়ির মধ্যে যদি বালু টালু থাকে ওগুলো কিন্তু চলে আসবে। তো তার জন্য কিন্তু আমি বড়িটা গরম জলে বসালাম। আলাদা করে গরম জল দিয়েও করা যেত, কিন্তু আমি এভাবে বসালাম যাতে একটু ফুটে। তাহলে যত ময়লাবাতি বড়ির মধ্যে থাকবে, যেহেতু শুকনো বড়ই, যতই ধুই না কেন গরম জল দিয়ে ধুলে ভালো করে কিন্তু এটা পরিষ্কার হবে। তো এদিকে দেখো এবার ভাজা মশলাটাকে ভাজি করে নিচ্ছি। আর বড়ি দেখে তো বুঝতেই পারছো বড়ির আচার বানাবো। তো তার জন্য এই যে দেখো এখন মশলাটাকে ভাজি করে নিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর গোয়ামরিচ, চিকন জিরা, গোটা ধনিয়া, ওগুলো দিয়ে কিন্তু মশলাটা এখন করব। তো এদিকে দেখো শুকনো খোলায় এইভাবে না ভালো করে ভাজি করে নিচ্ছি। এটা কিন্তু হালকা আছে, বাঁচতে লাগবে, না হলে পুড়ে যাবে আবার। তো এদিকে দেখো এবারে ঠান্ডা হওয়ার পর এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা শিলনোড়ায় করা যেত, তো অনেকগুলো মশলা যেহেতু, তাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে নেব। আর মশলাটা একসাথে অনেকটাই বানিয়ে নিয়েছি। এটা না আমাদের তরকারি পাতির মধ্যে আমরা দিই। এই যে নিরামিষ সবজি রান্না করলাম, নিরামিষ সবজি বলতে কি কাঁঠালের তরকারি যদি নিরামিষ করি তখন দিই, তারপর একটা ঝুল ধরা রান্না করি, ডাল ফালানি করি, এগুলোর মধ্যে দিয়ে আচারের মধ্যে দেওয়া যায়, অনেক কিছুর মধ্যে কিন্তু এগুলো দেওয়া যায়। তো কাঁচা আমের জাম সত্য দিলাম, এটার মধ্যেও কিন্তু এই মশলার গুঁড়োটাই আমি দিয়েছিলাম। আমার আগের গুঁড়ো করা করে ছিল, তাই আমি দিয়ে নিয়েছিলাম। তো এবারে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আবার আজকে এভাবে করে নিচ্ছি একটু বেশি করে। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখো এইবার এইটা ঠান্ডা হওয়ার পর এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কি মানে এটা তো আগেই ঠান্ডা ছিল। তো এই যে দেখো মানে একটুখানি রেখে তারপর কিন্তু কৌটোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো যতটুকু আমার বড়ির আচারের মধ্যে লাগবে এটা মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রেখে দেবো, আর বাদ বাকিটা কৌটোয় তুলে রাখবো। তো এদিকে দেখো কৌটোতে আমি ভরে নিয়েছি। তারপর এদিকে দেখো চলে আসলাম এখন এই গাছগুলোর মধ্যে জল দিতে। আজকে কিন্তু আমার গাছগুলোর মধ্যে জল দেওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ কেন বলো তো সকাল থেকে সেই কাজ বাজ করলাম, তারপর আবার এদিকে এখন আচার বসালাম, এদিকে মশলা ইয়ে করছি। তো তা নিয়ে না কাজের জন্য একটা মানে ঝামেলা লেগে গেছে। তো ভাবলাম কি না গাছগুলোর মধ্যে জল দেবো না, কিন্তু কি বলো তো এই যে বৃষ্টি হচ্ছে না, তার জন্য গাছগুলো না কলিগুলো এসে যেন পুরো ঝরে পড়ে যাচ্ছে।
তো তার জন্যই জলটা দিচ্ছি। আমরা যতই জল দিই না কেন, মানে বেশি বেশি করে জল দিল না বৃষ্টির জলের মতো কিন্তু হয় না, দেখবে কোনো কিছুই। বৃষ্টির জলটা আসলেই মানে পড়লে যেন গাছগুলো পুরো সতেজ হয়ে থাকে। তারপরেও গাছগুলো তো একদমই চলে যাচ্ছে যেন, তো জলগুলো তো প্রত্যেক দিন দিতেই লাগবে বলো, না হলে গাছের না একটা কলিও থাকছে না। তো এদিকে দেখো আমি একদম সমস্ত গাছের মধ্যে জল দিয়ে এবারে দেখো চলে আসলাম এই করতে, এই যে বড়ির আচারটাকে নাড়া দিতে। তো এদিকে দেখো যাওয়ার সময় কিন্তু বড়ির আচারটা বসিয়ে গেলাম। তো গুড় দিয়ে না বড়ির আচারটা কিন্তু আমি কুটছি। গুড়ের আচারটা খুব টেস্ট হয় খেতে, চিনি দিয়ে অতটা কিন্তু টেস্ট হয় না। গুড় দিয়ে দেখলে মানে দেখবে করলে কিন্তু আলাদাই সেই আচার একটা টেস্ট হয়। 35 মিনিট বাকি। তো এদিকে আমার এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর দেখলে বাইরে গাছের মধ্যে জল দিয়েছিলাম, জলটা আজকে দিতাম না, কারণ এই যে কাজের তাড়াহুড়ো লেগে গেলো, ওইটা করবো না ওইটা করব, মানে কাজের ঝামেলা লেগে গেল, তাড়াহুড়ো না, এখন তো তাড়াহুড়ো নেই। তো সেই ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা ঝাড়টার দিয়ে নিয়ে গাছগুলোর মধ্যে জল দিলাম। কালকে যেহেতু জল দেইনি তাই আবার আজকে জল দিয়েছিলাম, কারণ 2টা গাছও লাগিয়েছিল। আর এত পরিমাণে রোদ, গাছের মধ্যে জল না দিলে না ভালো গাছও টিকবে না। তো তাই জলটা দিয়ে আসলাম। আর আচারটা এখন মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর একটু ফুটলি। তো এদিকে ঘরের কাজ তো শেষ, কারণ সন্ধ্যার আগে কাজটা শেষ করে নিয়েছি, না হলে এই যে কিছুক্ষণ বাদে আবার সন্ধ্যা হয়ে যাবে। আবার এদিকে বড়ির আচারটা নামিয়ে তারপর যাব স্নান করতে। ওইটা যদি রাত্রিবেলা করতাম না তাহলে দেখতে রাত্রিবেলায় আমাকে স্নান করতে হতো, আর এমনি তো বিকেলের দিকে স্নান করবই। তো ভাবলাম কি সন্ধ্যাবেলায় আবার মোবাইলে ভিডিওর কাজও থাকবে, আর দুপুরের দিকে একটা কাজ করলাম, আর একটা চ্যানেলের কাজ রয়েছে। তো যেহেতু ভিডিওর কাজও থাকবে তো ভাবলাম কি না আচারটা সন্ধ্যার আগেই নামিয়ে নিই, রাত্রিবেলার দিকে আর কোনো ভেজালও রাখবো না। আর রাত্রে তরকারিও আছে, শুধু রাত্রিবেলায় ভাত ফোটাবো, অতটুকুই। রাত্রিবেলার জন্য না এই গরমের মধ্যে ঝামেলা না থাকলে ভালো হয়। জলগুলো ভর্তি করলাম ফ্রিজে, জল দিয়ে এই কাজ করতে করতেই না সময় চলে যায়। আর এই যে দেখো আমার বড়ির আচারটা, তো আর একটু ঝোলটা শুকাবে, তারপর মশলাটা দিয়ে নামিয়ে নেব। কতখানি দেখো বড়ির আচার হয়েছে। তো সেদিন তো আমার ঘরের জন্য বানিয়েছিলাম, তো এখানে কেন বানাচ্ছি, এতগুলো কেন বানাচ্ছি তোমাদের সেদিন যদিও বলেছিলাম যে মায়ের জন্য যখন মানে পাঠাবো তখন বানিয়ে নেব, তো সেই জন্যই পাঠাচ্ছি। তো এতগুলো তো মাকে দেবো না, সে 3টা জায়গায় দেবো, তো তার জন্য না এতগুলো বানানো। আর কিছুটা বড়ই রেখে দিলাম, এই যে দেখো, এই যে কিছুটা বড়ি রেখে দিলাম, এটা ডাল টুলের মধ্যে দিয়ে খাওয়া যাবে। তো চলো এবারে মশলাটা দিয়ে ঝটপট করে নামিয়ে নিই। সেই যে ভাজা মশলাটা করেছিলাম এবারে দেখো বড়ির উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো মশলাটা কিন্তু অনেকটাই দিয়েছি, যেহেতু বড়িটা অনেকটা, তো 3খানে দেবো, তো তাই কিন্তু বেশি করে বানিয়েছি দেখো। আর তোমাদেরকে দেখে লুপ লাগছে, খেতে ইচ্ছে হচ্ছে বড়ির আচারটা, তাহলে চট জলদি আমার ঘরে চলে আসো। যদিও তোমরা এই ব্লগটা দেখতে দেখতে আমার বড়ির আচার শেষ হয়ে যাবে, কারণ 3খানে আমি পাঠিয়ে দেবো। আর যদিও আমার ঘরে একটুখানি আছে, খেতে তো পারবে, আমি কয়েকদিন আগে একটুখানি বানিয়েছিলাম, সেটা তো আছেই। আর এগুলো পুরোটাই দিয়ে দেবো। তো এদিকে দেখো বড়ির আচার একদম বলটার মধ্যে নামিয়ে নিয়েছি, নামিয়ে একদম বাসন কুসন যা ছিল সমস্ত কিছু মেজে ঘষে এবারে আমি কিন্তু গিয়ে স্নানও করে চলে আসলাম। তোমাদের সাথে ওই যে বাসন কুসন মাঝে ওগুলো শেয়ার করলাম না, আর স্নান করে আসাতে না অনেকটা শান্তি লাগছে। সেই সকাল সকাল আমি স্নানটা করলাম, তো তারপর সারাদিনের কাজ বাজ করলাম, এখন যেন আর টিকতে পারছি না। তো স্নানটা করে একদম চুলটা ভিজিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো ওই যে স্ট্যান্ড ফ্যানটা চালালাম, এটা হাই স্পিডের ফ্যান, তো সেই হাই স্পিডের ফ্যানটা হলে দেখবো হাওয়াটা একটু বেশি থাকে, সেই যেন একটা কী শান্তি লাগে। কিন্তু এটা চালালে না বাইরে একটা কোনো কিছু হলো আর মানে কোনো কিছু বুঝবে না, কেউ একটা কিছু বললো, এটার এত শব্দ হয়ে থাকে। তো এবারে দেখো চুলটা ছেড়ে কিছুটা সময় বসবো, তারপর যাব ভিডিও আপলোডের কাজে। দিকে কিন্তু আমি পুরো ফ্রি থাকতাম, কিন্তু এখন যেহেতু ভিডিওর কাজ করছি, ভিডিও আপলোড মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য সন্ধ্যায় আমার ভিডিও এডিটিং আপলোড এই কাজ নিয়ে আমি পুরো বিজি থাকি। তারপর এদিকে দেখো ভিডিও আপলোডের কাজ শেষ করে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর এবারে আচার নিয়ে বসলাম। বললাম না 3খানে পাঠাবো, দেখো 3টা নিয়ে নিলাম, কটু নিয়ে নিলাম। এবারে চলো এগুলোকে এখন ভরে নিই, যেহেতু কালকে ও মানে ফার্স্ট গাড়ি বেরিয়ে পড়বে। আমাদের এখানে তো এত পরিমাণে রোদ, তোমাদেরকে কি বলবো, মানে মানে মাত্রাহীন রোদ যাকে বলে, এত পরিমাণে রোদ উঠে। তো ও বলছে 6টা 40 একটা আমাদের এখানে ফার্স্ট গাড়ি যায়, তো ওটা দিয়ে যাবে, আবার একদম 9:30 10টার মধ্যে চলে আসবে। ওর দোকান আবার একজনকে আসবে 10টার দিকে, তো সে ওকে দোকানে যেতেই লাগবে। আর যেহেতু বিয়ের সিজন চলছে, মঙ্গলবার হলেও না ও দোকানে যেতেই লাগে। তো এদিকে দেখো আচারগুলো এখন 3টা কোটোর মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে ও আসার সময় বাজার থেকে আবার এই যে চানাচুর নিয়ে আসলো, তারপর এদিকে খেজুর নিয়ে আসলো, তরমুজ নিয়ে আসলো, আর এদিকে আমসত্ত্ব আর আচার। আর একটা আচারের কোটো রেখে দিলাম, এটা 2-3 দিন বাদে মানে পাঠাবো আর একটা জায়গায়। আর এই যে 2টা কোটো এখন দিয়ে দেবো। তো সমস্ত কিছু না প্যাকেট করে রাখবো, যেহেতু সকাল সকাল 6টার দিকে বেরিয়ে পড়বে, তার জন্য সমস্ত কিছু ব্যাগে রাখবো। ফার্স্টে যে ব্যাগগুলো নিয়েছিলাম এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু হয়নি, তারপর আবার পরে আলাদা করে ব্যাগে কিন্তু ভর্তি করতে হয়েছে। তো
তো যাই হোক বন্ধুরা, দেখলেই তো আজকের মানে দুপুর থেকে একদম এখন রাত্রি পর্যন্ত মানে তোমাদের সাথে কী কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করলাম। এখন তো আর শেয়ার করার মতো কোনো কিছু নেই, কারণ এখন খাওয়া দাওয়া করে সুজাকে ঘুমিয়ে পড়বো। আজকে শরীরটা পুরো টায়ার্ড যেন লাগছে। তো জানিও তোমাদের কীরকম লাগলো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর কী বলো তো, সে বিয়ের পর না মা বাবার জন্য মন চাইলেও না কোনো কিছু করা যায় না। কেন বলো তো, সুবিধা থাকলেও সেই যে বাড়ি তো আর কাছে নেই, দূরে, তো একটা কিছু নতুন একটা কিছু করলাম বা একটা কিছু বানালাম, সে যে পাঠাবো সেটা মন চাইলেও পাঠাতে পারি না। কেন বলো তো, কাছে তো আর বাড়ি নেই, সেই দূরে, তো সেই তো পাঠাতে গেলে না 3-4 দিন আগের থেকে প্ল্যান প্রিপারেশান করতে লাগে। তো তাই জন্য অনেক সময় মন চাইলেও না করতে পারি না। তো সেটা 2-3 দিন আগে থেকে একটা প্ল্যান করা হয়েছিল, তার জন্য কিন্তু আজকে পাঠাচ্ছি। এই যে একটা কিছু বানালাম হুটহাট করে দিয়ে দেবো, ওইটা কিন্তু আর পারি না। একটা সময় দেখো মা বাবা কিন্তু মানে সেই ছোটো থেকে আমাদের বড় করেছে, বা মা সব সময় নিজে হাতে এটা এটা করে করতো, কিন্তু এই যে এখন আমরা পারছি, কিন্তু মানে মা বাবাকে করে খাওয়াতে পারছি না। তো আমি না মাঝে মধ্যে এভাবে আচার বলো, তারপর পিঠে বলো, এইগুলো আমি মাঝে মধ্যেই প্ল্যান করে রাখি, তারপর মাকে পাঠাই। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। কালকে আবারও নতুন ব্লগে দেখা হচ্ছে।